এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করবেন। আমরা যখন একটি নতুন ফোন কিনে থাকি, নতুন ফোন কেনার পর কিন্তু সেই ফোনে কিন্তু লক স্ক্রিন পাসওয়ার্ড থাকে না, তো আপনাদের সেটা কিন্তু সেট করতে হবে। আর প্রাইভেসির জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করে রাখবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করবেন। সেটা আপনারা যদি পাসওয়ার্ড দিয়ে সেট করতে চান সেটা আপনারা করতে পারবেন, আপনারা যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে চান সেটা আপনারা করতে পারবেন, যদি আপনার প্যাটার্ন দিয়ে করতে চান সেটা আপনারা করতে পারবেন। তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো, তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। আর শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস একটি অপশান আপনারা দেখতে পাবেন, ফিঙ্গারপ্রিন্ট ফেস পাসওয়ার্ড। শুধুমাত্র আপনারা এখানে কিন্তু পাসওয়ার্ডও দেখতে পারেন, ঠিক আছে। তো আপনারা এই অপশানটিকে খুঁজে বার করবেন। যদি আপনারা খুঁজে না পান, ওপরে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে আপনারা এই অপশানটিকে লিখে সার্চ করবেন, মানে পাসওয়ার্ড লিখে সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফেস পাসওয়ার্ড। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফ্রেন্ডস একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই, লক স্ক্রিন পাসওয়ার্ড। তো এটা দেখতে পাচ্ছেন অফ করা রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন টার্ন অন পাসওয়ার্ড। তো আপনারা টার্ন অন পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে আপনারা একটি পাসওয়ার্ড দেবেন, যেই পাসওয়ার্ডটি আপনারা রাখতে চান। পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডটিকে আবার কনফার্ম করবেন। কনফার্ম করার পর এবার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যান ইমেল টু ইয়োর লক স্ক্রিন পাসওয়ার্ড টু হেল্প ইউ উইথ পাসওয়ার্ড রিকভারি। তো আপনারা যদি পরবর্তী সময় পাসওয়ার্ড ভুলে যান, সেই পাসওয়ার্ডটিকে রিকভার করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ইমেল আইডির মাধ্যমে পাসওয়ার্ডটিকে রিকভার করতে পারবেন। তো এখানে আমি এখন ইমেল আইডি অ্যাড করবো না, ঠিক আছে। তো আপনারা চাইলে ইমেল আইডি অ্যাড করতে পারেন, তো আমি এখন অ্যাড করবো না, তাই এখানে দিয়ে ক্যান্সেল করে বেরিয়ে যাব। আমাদের ফোনে কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে গেছে। প্রথমত আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে, তারপর গিয়ে কিন্তু আমরা আমাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড এবং যদি আমরা প্যাটার্ন লক সেট করতে চাই তো সেটা আমরা সেট করতে পারবো। তো আমাদের ফোনে পাসওয়ার্ড সেট হয়ে গেছে, তো আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আবার আপনার সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর নিচে এখানে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট ফেস অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ওপরে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন পাসওয়ার্ড, এটা দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড সেট করার জন্য। তো এখানে আপনারা কী করবেন, যেই পাসওয়ার্ডটি আপনারা সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ ফিঙ্গারপ্রিন্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট এখানে দেবেন। দেওয়ার পর আবার আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তো তার জন্য আপনারা এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আবার ফিঙ্গারপ্রিন্ট দেবেন এইভাবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনারা আবার এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তো আপনাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে যাবে। এবার যদি আপনারা চান যে আপনাদের অন্য আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট সেট করতে, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। যদি আপনারা চান যে ডান হাতের একটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট সেট করলেন, আবার বাঁ হাতের একটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চান, তো সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো তার জন্য আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ ফিঙ্গারপ্রিন্ট। তো অ্যাড এ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে আপনারা অন্য যেই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তো সেটা কিন্তু আপনারা দিতে পারবেন, ঠিক আছে। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফিঙ্গারপ্রিন্ট ফর। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আনলকের ক্ষেত্রে এটা অন করা থাকবে। যদি আপনার অ্যাপ লকের ক্ষেত্রেও আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে অ্যাপ লক এই অপশানটিকে আপনারা অন করে দেবেন, ঠিক আছে। তো আমি এখন অন করব না। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট সেভ। তো আমাদের প্রত্যেকের ফোনে একটি সেফটি ফোল্ডার থাকে, যেই ফোল্ডারে আমরা শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই ফোল্ডারটিকে ওপেন করতে পারি। সেই ফোল্ডারে আমরা ছবি ভিডিও, আমাদের যে সমস্ত প্রাইভেট ছবি ভিডিও থাকে সেই সমস্ত জিনিসগুলো আমরা স্টোর করে থাকি। যদি আপনারা চান যে সেই ফোল্ডারটিকে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করতে, তো আপনারা এখানে প্রাইভেট সেভ তো এই অপশানটিকে অন করে দেবেন। তো আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা সেই ফোল্ডারটিকে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফেসের মাধ্যমে আপনাদের ফোনটিকে আনলক করতে চান, তো এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের ঠিক নিচে এখানে দেখতে পাবেন ফেস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। যেই পাসওয়ার্ডটি আপনারা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাবেন এনরোল ফেস। তো আপনারা এনরোল ফেসে ক্লিক করবেন। এনরোল ফেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এনরোল ফেস ইনফো। তো নিচে এখানে কন্টিনিউ বাটন, তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর ফেস কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এবার আপনারা পুরো ফেসটাকে এভাবে নেবেন ক্যামেরার সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসটি ডিটেক্ট হয়ে গেছে। তারপর এখানে অন বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ফেস দিয়ে আপনাদের ফোনটি আনলক আপনারা করতে পারবেন,
তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফেস ফর। তো সেম ভাবে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আনলকের ক্ষেত্রে এটা অন করা রয়েছে। যদি আপনারা অ্যাপ লকের ক্ষেত্রে অন করতে চান তো এখান থেকে অন করে দেবেন। যদি আপনারা প্রাইভেট সেভ ফোল্ডারের ক্ষেত্রে অন করতে চান তো এটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো এবার একটা কথা বলি ফ্রেন্ডস, বিভিন্ন ফোনে কিন্তু বিভিন্নভাবে সেটিংসগুলো থাকে, তো আপনারা একটু খুঁজে নেবেন, ঠিক আছে। তো আমি আপনাদের নর্মালি দেখিয়ে দিলাম, আমি রিয়েলমি ফোন থেকে দেখালাম। আপনাদের কাছে যদি রিয়েলমি ফোন থাকে তো আপনারা এইভাবে করতে পারবেন। যদি আদার্স ফোন থাকে সেমই প্রসেস, শুধু একটু ডিফারেন্স থাকে। আর এটা হতে ফ্রেন্ডস আমার এই ফোনে কিন্তু প্যাটার্ন লক নেই, তাই আমি আপনাদের প্যাটার্ন লক সেট করে দেখাতে পারলাম না। আপনাদের ফোনে যদি প্যাটার্ন লক থাকে তো এখানে কিন্তু সেই অপশানটি আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনাদের ফোনে লক সেট করতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর ফ্রেন্ডস আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজ পর্যন্ত ফ্রেন্ডস পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।